বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ, কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শন। মহাপ্রভুর শিক্ষা এবং দর্শনের মধ্যে আমরা দর্শনের মধ্য দিয়ে এটা জানতে পারি, কৃষ্ণ প্রেমের কণের স্পর্শন জীবের অধিকার। জীব সেই পরম ধন, শ্রেষ্ঠ ধন, পরমতম পুরুষার্থ লাভ করে নিজের জীবনকে সর্বাধিক ধন্য করতে পারে। মহাপ্রভুর শিক্ষা, বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ। সমুদ্রের যে জলরাশি, বিশাল জলরাশি, বায়ুর ক্ষমতা নেই যে বহু বিশাল জলরাশিকে শোষণ করে নিয়ে নিজের শরীরে রাখতে পারে, কিন্তু বায়ুর একটা ক্ষমতা রয়েছে, সিন্ধু জলের এক কণ সে হরণ করে রাখতে পারে। বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ, কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শ। দৃষ্টান্ত দিয়ে বললেন, বায়ু যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে সমুদ্রের থেকে সংগ্রহ করে নিজের শরীরে রাখতে পারেন, ধরে রাখতে পারেন, তেমনি জীবের একটা ক্ষমতা রয়েছে, জীবের একটা অধিকার রয়েছে। জীব আত্মা কৃষ্ণ প্রেমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণের স্পর্শ পেয়ে নিজের জীবনকে সম্পূর্ণ ধন্য করতে পারে। কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শন। জীবের অর্থাৎ জীবাত্মা স্বরূপে স্থিতি লাভ করবার পর শুদ্ধ হরি ভজনের দ্বারা জীব ক্রমে অনর্থমুক্ত হয়ে নির্মল হৃদয় লাভ করে হরি কথায় রুচি এবং হরিতে রতি লাভ করে তিনি পরিশেষে কৃষ্ণ প্রেমের এক কণ বিন্দু স্পর্শ পেতে পারেন। এটা তার অধিকারে রয়েছে, এটাই তার নিত্য ধন। মহাপ্রভুর দর্শনে বা তার শিক্ষায় কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শ। জীবাত্মাটা প্রেমের স্পর্শ লাভ করতে পারে, এক কণ, এক বিন্দু, এবং সেটাই জীবের চরম লাভ, এবং সেই লাভটাই প্রকৃত লাভ। মহাপ্রভুর শিক্ষায় আমরা, মহাপ্রভু নিজেই বলেছেন কখনো যে প্রেম ধন বিনা মোর ব্যর্থ জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। এটা ভক্তভাব অঙ্গীকারকারী কৃষ্ণের উক্তি। কৃষ্ণ প্রেমটাই ধন, যদি তা না পাই জীবন ব্যর্থ, জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই শিক্ষাটাই মহাপ্রভু তার আচরণের দ্বারা জীবকে দিচ্ছেন। জীবাত্মা স্বরূপত সূক্ষ্মানামপি অহম জীব। ভগবান যদি সবচেয়ে কোনো ছোট স্বরূপে প্রকাশিত হয়ে থাকেন সৃষ্টিতে, তাহলে সেটা হচ্ছে জীবাত্মা, সর্বাধিক সূক্ষ্ম। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মাগুলো তাদের নিত্য ধন তারা লাভ করতে পারে। সেই নিত্য ধন হচ্ছে কৃষ্ণ প্রেম, এবং সেই প্রেমের এক বিন্দুতে তার অধিকার, কণেতে তার অধিকার। সমুদ্রে তার অধিকার নেই। সমুদ্রে হাবুডুবু খান মহাভাগবতগণ, কৃষ্ণের নিত্য সিদ্ধ পরিকরগণ, তারা কৃষ্ণ প্রেম সমুদ্রে হাবুডুবু খেতে পারেন, তাদের অধিকার। কিন্তু আমার অধিকার, বদ্ধ জীবের সাধন করে চূড়ান্ত সীমায় গিয়ে বদ্ধ জীবের এই অধিকার যে কৃষ্ণ প্রেমের এক কণ যদি স্পর্শ লাভ করতে পারে, জীবন ধন্য, জীবন সর্বাধিকভাবে সাফল্যমণ্ডিত হলো, জীবনের সফলতা এবং চরম লাভ, পরমতম পুরুষার্থ মহাপ্রভুর শিক্ষায় আমরা পাই। এবং এই কণ স্পর্শ করবার জন্য যে সাধন,
সেই সাধনের যে পরিপাটি দরকার, এটা কোনো ভাগ্যবান সাধকই সেই পরিপাটিকে ধরে এগোতে পারেন। বিরাট পথ, লম্বা পথ, সাধনের পথ। নিজের চিত্তকে নির্মল করে, সম্পূর্ণরূপে ধৌত করে, কৃষ্ণ দাসত্বের স্বরূপে স্থিতি লাভ করে, কৃষ্ণের নামে রতি লাভ করে, কৃষ্ণ সেবায় রতি লাভ করে, কৃষ্ণ প্রেম পর্যন্ত প্রাপ্তি, কৃষ্ণ প্রেমের প্রাপ্তি পর্যন্ত যিনি এই সাফার, এই যাত্রা, জীবনযাত্রাটা সম্পূর্ণ করতে পারেন, তাহলে সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন আমি কত ছোট, কৃষ্ণ প্রেমের এক কণও আমার জন্য কত বড় বিরাট সম্পদ। তখন তিনি সেটা বুঝতেন। বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ, কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শন। ওর স্পর্শটাই দরকার, ওই কণের স্পর্শ পেলেই জীবন ধন্য, জীবের জীবন ধন্য করে। সেই প্রেমের কণ স্পর্শ পেলে জীব জীবনটাকে সার্থক করতে পারে। এবং এইরকম যিনি, এইরকম ভাগ্যবান জীব যিনি কৃষ্ণ প্রেম কণের স্পর্শন পান, শাস্ত্র বলছেন তার ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। যার চিত্তে কৃষ্ণ প্রেমে করয় উদয়, তার ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। তখন তার ক্রিয়া মুদ্রা এই সাংসারিক লোক, এমনকি বিজ্ঞ ব্যক্তি, চতুর ব্যক্তি, তার ক্রিয়া মুদ্রা কৃষ্ণ প্রেম ধনের ধনী, কৃষ্ণ কণ স্পর্শ পেয়েছেন, কৃষ্ণ প্রেমের কণ স্পর্শ পেয়েছেন এমন সেই যে সূক্ষ্ম জীব, তার ক্রিয়া মুদ্রা তখন আর কারুরই বোধগম্য হয় না। কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণ সেবক ব্যতীত, কৃষ্ণ পরিকর ব্যতীত তার ক্রিয়া মুদ্রা কেউ বুঝতে পারে না। এইরকম এক অদ্ভুত, এইরকম এক শ্রেষ্ঠতম বস্তু, এইরকম এক চরমতম পুরুষার্থ লাভ করে কোনো কোনো ভাগ্যবান জীব ধন্য হন। গুরুবর্গের কৃপায় আমরা সেই পথে এগিয়ে যেতে পারি। যত দূর হোক না কেন, সেই পথটা যেন কোনোদিন না ছাড়ি। কয়েক জন্ম, কয়েক শত জন্ম যদি সেই সাধনে অতিবাহিত করতে হয়, সেই বস্তু প্রাপ্তির জন্য। মহাপ্রভু প্রেমের স্পর্শমণি ছিলেন, তার শিক্ষা, তার দর্শনকে আদর করে আমরা সেই পথে এগোতে পারি, এটাই আমাদের প্রার্থনা।